হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা আজকে আমরা শিব চতুর্দশী নিয়ে আলোচনা করব। শিব চতুর্দশী প্রতি মাসেই অমাবস্যার চতুর্দশী তিথিকে শিব চতুর্দশী রূপে অনেকে গ্রহণ করেন, কিন্তু মহাশিব চতুর্দশী এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকেই সবাই জানে। সেই নাকি বলে মহাশিবরাত্রি। আজকে আমরা আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে, সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমরা মহা শিব চতুর্দশী সম্বন্ধে আলোচনা করব। আপনারা শ্রবণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায়, গুরু বৈষ্ণবের কৃপায় আমি যেটা জেনেছি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। কিভাবে বাড়িতে খুব সহজে শিব চতুর্দশী পালন করবেন সেটি আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে, মন দিয়ে শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। হরে কৃষ্ণ। প্রথমে প্রশ্ন, শিবজি কে? না, শিবজি হলেন বিষ্ণুর সপ্তাবেশ অবতার। ভাগবতমে সেটা খুব স্পষ্ট করে বলছেন। অষ্টম স্কন্দ যে ভাগবত আমরা দেখতে পাচ্ছেন, এই অষ্টম স্কন্ধে ভাগবতে সপ্তম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে সেখানে উল্লেখ করা হয়েছে যে প্রজাপতিগণ যখন বললেন, সমুদ্র মন্থনের সময় যখন বিষ উঠেছিল, সেই বিষ পান করার জন্য প্রজাপতিগণ তাকে অনুরোধ করেছিলেন। শিবজি জগতের প্রতি এত কল্যাণময়, সেখানে শিব কথাটার অর্থই হচ্ছে মঙ্গলময়। বুঝেছেন? শিব কথাটির অর্থই সর্বমঙ্গলময়। এই শ্লোকে আছে যে শিবের কাছে যখন প্রার্থনা করা, প্রকৃতপক্ষে বিষ্ণুকেই ইঙ্গিত করা, অর্থাৎ শিবেরই প্রকাশ, সপ্তাবেশ অবতার হচ্ছেন এই শিবজি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বয়ং বিষ্ণুই হচ্ছেন শিব। 29 নম্বর শ্লোকে বলছেন যে বিষ্ণুর সাক্ষাৎ প্রতিনিধি হচ্ছেন শিব। শিব হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণুর অবতার। ভাগবতমে অষ্টম স্কন্ধ সপ্তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, শিবজিকে আমরা সাধারণ বলে মনে করব না। শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। বুঝেছেন? ভাগবত অষ্টম স্কন্ধে ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ স্কন্ধে কি বলছেন, দ্বাদশ স্কন্ধে কি বলছেন, ব্রহ্ম সংহিতাতে কি বলছেন শিবজির সম্বন্ধে আগে জানি, তাই না? কারণ শাস্ত্রে আছে, বলছেন দেবতত্ত্ব বোঝা খুবই কঠিন, দেবতত্ত্ব তার থেকে আরো বেশি কঠিন বিষ্ণু তত্ত্ব বোঝা। বুঝে বিষ্ণু তত্ত্বের থেকে আরো বেশি কঠিন এই শিব তত্ত্ব বোঝা। শিব সাধারণ কেউ নয়। এখন শিব যে বিষ্ণুর অবতার কি করে বুঝবো? সেটাই ব্রহ্ম সংহিতাতে খুব সুন্দরভাবে বলছেন, ক্ষীরং যথা যদি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নাই তথা পৃথগস্তি হেত যা সম্ভুতাম ওপি যথা সমপৈতি কার্যাৎ গোবিন্দম আদি পুরুষম তমম ভজামি। ক্ষীরং যথা যদি বিকার বিশেষ যোগাৎ, বিশেষ কার্যের জন্য যেমন দুধকে দই করা হয়, 1 নম্বর, কিন্তু দুধ থেকে দই হবে, কিন্তু দই থেকে দুধ হবে না। বুঝেছেন? ভগবান বিষ্ণু শিব হতে পারে, কিন্তু শিব বিষ্ণু হতে পারে না। বিশেষ কার্য করার জন্য। বিশেষ কার্যটা কি না, ভগবান বিষ্ণু যখন এই জড় জগতের প্রতি দৃষ্টিপাত করেন, যেহেতু জড় জগতের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দুর্গা, সেই দুর্গার সঙ্গে শিবজি মানে ভগবান বিষ্ণু সরাসরি তার সঙ্গে
কার্যে লিপ্ত হতে পারে না। হ্যাঁ, তাই এই যে জড়জগৎ মায়ার প্রতি যে বিষ্ণু দৃষ্টিপাত করছেন, এই দৃষ্টিটাই এমন ভাবে যাচ্ছে, ওটাকে শিবলিঙ্গ বলে বলা হয়েছে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিই, কোন জায়গায় নোংরা আছে, সেই নোংরাটা আপনি তুলবেন, হ্যাঁ, বাংলায় বলে দস্তানা বা গ্লাভসে হাতে লাগিয়ে সেটাকে তুলছেন, কিন্তু তুলছে গ্লাভসের মাধ্যমে নোংরাটা, কিন্তু কে তুলছে? আমি তুলছি। সেরকম বিষ্ণু জড়জগতের প্রতি দৃষ্টিপাত করছেন, বিষ্ণু হচ্ছেন তারই প্রকাশ, গ্লাভসটা হচ্ছে শিবজি, ওটাই শিবলিঙ্গ। হ্যাঁ, এই জড়জগতে মায়ার প্রতি, হ্যাঁ, দৃষ্টিপাত করছেন। হ্যাঁ, এবং ভগবদ গীতাতে উল্লেখ আছে, এই জড়জগৎটাকে মা দুর্গার যোনি স্বরূপ তুলনা করা হয়েছে, শিবজির মাধ্যমে সেখানেতে, হ্যাঁ, সৃষ্টি হচ্ছেন। ওই জন্য ভগবান বলছে না, অহং বীজ প্রদ পিতা, আমি সমস্ত জীবের পিতা। কিরকম? ওই গ্লাভসটা শিবজি, কিন্তু হাতটা কার? বিষ্ণু। সেই রকম ভাবে, হ্যাঁ, সেটাই এখানে বলছেন, বিশেষ কার্য করার জন্য ভগবান এইরকম ভাবে কার্য করতেন, এবং ভগবান বিষ্ণুর গুণাবতার, হ্যাঁ, শিবজি ধ্বংস কার্যে নিযুক্ত করেন। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে, এই শিবজি সাধারণ কেউ নয়, শিবজি হচ্ছেন একজন মহাজন। দ্বাদশ যে মহাজন আছে, এই যে ভাগবতমে, সব ভাগবত থেকে বলবো, ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায় 20 নম্বর শ্লোক আর 21 নম্বর শ্লোকে উল্লেখ আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখী বয়ম দ্বাদশৈতে বিজানীম ধর্মং ভাগবতং ভটা গুজ্জম বিশুদ্ধং দুর্বোধং জগত্তম অমৃত অশ্নুতে। বলছেন ব্রহ্মা, নারদ, শিব, চতুষ্ষণ, কপিল, স্বয়ম্ভু মনু, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, পিতামহ ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং আমি বলতে যমরাজ, 12 জন মহাজন এই ধর্মের প্রকৃত নিগূঢ় তত্ত্ব জানেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিবজি হচ্ছেন একজন মহাজন। হ্যাঁ, বুঝেছেন? এবং ভাগবতমে আরো উল্লেখ করছেন খুব সুন্দর ভাবে, কোথা না, দ্বাদশ স্কন্ধে, দেখেছেন দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ে, সেখানে, হ্যাঁ, 16 নম্বর শ্লোকে খুব সুন্দর ভাবে বলছেন, দেখুন, নিম্ন গানং যথা গঙ্গা দেবনাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণম ইদম তথা। বলছে ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সত্য, বৈষ্ণবদের মধ্যে শিব হচ্ছেন শ্রেষ্ঠতম, তেমনি শ্রীমদ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম। সেই জন্য ভাগবতে সব কথা আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিবজি সাধারণ কেউ নয়, শিবের নাম উচ্চারণ করলেই মঙ্গলময়, শিব কথার অর্থ জানে। আর ওই শিবজি সবসময়ের জন্য, হ্যাঁ, কার নাম করছে? ব্রহ্মা বলে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। সবসময় ভগবান নাম করছেন। একবার পার্বতী মা শিবজিকে জিজ্ঞাসা করছেন, প্রভু সবাই তো আপনাকে ভগবান বলে, সবাই তো আপনার আরাধনা করে, আপনি আবার কার আরাধনা করেন? কে শ্রেষ্ঠ আপনার থেকে? তখন শিব, হ্যাঁ, তিনি বলছেন,
আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম। আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু আরাধনা। হ্যাঁ, আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম। তসমাৎ পরতং দেবী তদীয়ানাং সমর্চনম। তার থেকে তার ভক্তের সেবা আরো গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত হচ্ছেন শিবজি। সবসময় ভগবানের নাম গান গুণগানে ব্যস্ত, সেই জন্য বৈষ্ণব আনন্দ যথাসম্ভব বলা হয়। এখন সেই ভগবানের প্রিয় ভক্ত বৈষ্ণব শ্রেষ্ঠ শিবজি, হ্যাঁ, শুভ আবির্ভাব তিথি হচ্ছেন এই শিব চতুর্দশী। হ্যাঁ, মহাশিব চতুর্দশী ফাল্গুন মাসে অমাবস্যার যে চতুর্দশী তিথি, এটা এবারে পড়েছে 9ই মার্চ, বুঝলেন? 7ই মার্চ একাদশী করলেন, 8ই মার্চ দ্বাদশী করলেন, আর 9ই মার্চ এই শিব চতুর্দশী পালন করবেন। এখন বলবেন প্রভু তাহলে তো ত্রয়োদশী পড়বেন না, যেটা বৈষ্ণব বলছেন ওটাকে মানুন। বৈষ্ণব আনাং যথাসম্ভব না, বৈষ্ণব যেভাবে করছেন সেইভাবে পালন করলে আমরা মঙ্গল। পাড়া প্রতিবেশীরা 8 তারিখে করবে, আপনি সেখানে করলেও করতে পারেন, কিন্তু 9 তারিখ আপনাকে করতে হবে। যেহেতু বৈষ্ণব আনাং যথাসম্ভব, বৈষ্ণবদের নির্দেশ মানতে হবে আপনাকে, তাই না? তাই শিবজি খুব কৃপালু, সেই জন্য তার একটা নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পে সন্তুষ্ট হয়ে যান। হ্যাঁ, আর জড়জাগতিক বিষয়গুলো প্রতি তার এত আসক্তি নাই, সেই জন্য পুড়ে ছাই করে তিনি মেখেছেন, গায়ে মাখে থাকেন বলে তার নাম বিভূতিভূষণ। শিবজি হরি কথা শুনতে খুব আগ্রহী। হংসবান শিব আছে আমাদের মধ্যদ্বীপে, সেখানে নৈমিষারণ্যে গৌর কথা হচ্ছিল। তিনি তার তো বামন ষাট, তিনি ব্রহ্মার থেকে হংস ধার করে নিয়ে হংসের পিঠে চেপে এসেছিলেন, হংসবান শিব বলা হয়। তাহলে ভগবান কৃষ্ণের গুণগান, শ্রবণ কীর্তন এবং শান্ত থাকা এবং শ্রেষ্ঠ বৈষ্ণব হতে গেলে শিব চতুর্দশী পালন করতেই হবে আমাদের। সকলে আমরা করতে পারি, এমন নয় যে হ্যাঁ যে কেউ করতে পারে। যারা আমিষ খায় তারাও করতে পারে, যারা নিরামিষ খায় তারাও করতে পারে, যারা বৈষ্ণব তারাও করতে পারে, যে কোনো সম্প্রদায় এই শিবের আরাধনা করতে পারে, কোনো নিয়ম কানুন নেই। হ্যাঁ, ওই দিনটা আপনি 12টা পর্যন্ত উপবাস থেকে শিবজির আরাধনা করতে পারেন। আর শিবের তো মন্ত্র ওম নমঃ শিবায়, হ্যাঁ, বুঝেছেন? আর বেলপাতা, হ্যাঁ, বেলপাতাকে সাধারণত আমরা যেমন তুলসী পাতা দিই, যেভাবে গাছে থাকে ওইভাবে দিই, কিন্তু বেলপাতাকে নরমিতা দিয়ে, গঙ্গা জল দিয়ে, তারপরে দুধ দিয়ে, ডাবের জল দিয়ে, বিভিন্ন ফলের রস দিয়ে করতে পারেন, মধু দিয়ে করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন, দই দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। 12টা বন্ধ উপবাস থেকে করতে পারেন। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে শিবরাত্রি, শিবের রাত্রি, সোজা কথা, শিবকে কেন্দ্র করে রাত্রি যাপন। হ্যাঁ, বুঝেছেন? এবং ওই দিনটা বিয়ের দিন, তো হ্যাঁ, বিয়ের দিন সাধারণত রাত্রিরে বিয়ে হয়, সেই জন্য এটা এই দিনটা মানে শিবজি এই দিনে বিষ পান করেছিলেন, প্রজাপতিদের নির্দেশ, সমুদ্র মন্থনের সময় বিষ। হ্যাঁ, কারণ যেমন মনে করুন কারোর জন্মদিন, জন্মদিনের দিনটাতে বিয়ের ডেট করতে পারে, কারণ প্রতি বছরই আসে না, হ্যাঁ, জন্মদিন। সেরকম ভাবে এই জন্মদিনে শিবের আবির্ভাব, শিবজি বিষ পান করেছিলেন, এই শিব এই দিনে মা পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিলেন, এটা হচ্ছে প্রচলিতটা এইটাই যে শিবজি বিবাহ করেছিলেন, সেই দিনে শিবরাত্রি। রাত্রি জাগরণ করতেও পারেন, শরীর বুঝে, না করলে অসুবিধা নেই। আর উপবাস 12টা পর্যন্ত থাকতে পারেন, 12টার আগেও আপনি একটু ফল টল খেতে পারেন বা একটু জুস খেতে পারেন যদি উপবাস না থাকেন,
12টার পরে করতে পারেন, কেউ কেউ সকালেও করে দেয়, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের মায়াপুরে কোথাও কোথাও সকালে হয়, আমাদের যে মায়াপুরের রাজাপুর মন্দিরে ওখানে রাত্রিরে হয়, সন্ধ্যেবেলা হয়। হ্যাঁ, হরিকথা হয় বিভিন্ন ভাবে। এবং ওই দিন আপনি অভিষেক করার পরে অন্ন ডাল সবজিও খেতে পারেন, 12টার পরে করার পরে কোনো অসুবিধা নেই। ফলও খেতে পারেন, লুচি রুটি খেতে পারেন, যেমন আপনার শরীর বুঝে করবেন, ওটা কোনো অসুবিধা নেই। বুঝেছেন? কারণ শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, সোজা কথা এটা আমাদের জানতে হবে। একবার লক্ষ্মী দেবী নারায়ণকে প্রশ্ন করছেন যে প্রভু আপনার সব থেকে প্রিয় ভক্তকে? তার নারায়ণ বললে আমার সব থেকে প্রিয় ভক্ত হচ্ছেন শিবজি। শিব এত কৃপালু, ওই ভূত প্রেতদেরকে কেউ দলে নেয় না, কিন্তু শিবজি তাদেরকে নিয়েও ভক্ত বানাচ্ছে। বুঝেছেন? ওই জন্য তাকে ভূতনাথ বলে। বিভিন্ন রকম নাম আছে, শিবের অনেক নাম আছে। তিনি নীলকণ্ঠ বিষ পান করার পরে তিনি দেখলেন যে এই আমার হৃদয়ে তো ভগবান আছেন, যদি বিষ চলে যায় ভগবান কষ্ট পাবেন, সেই জন্য কণ্ঠে ধারণ করেছিলেন, সেই জন্য কণ্ঠটা নীল হয়ে গেছিল, নীলকণ্ঠ। সেই জন্য অনেকে এটাও বলেন যে শিবজি যেহেতু গলায় বিষ ছিল, জ্বালা করছিল, ওই জন্য শিবের মাথায় জল ঢেলে, হ্যাঁ, ওরা জ্বালা করলে সেখানে জল দিলে ঠান্ডা হয়, এই জন্য শিবের মাথায় জল দেয়। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলেন। সেটা নয়, ব্যাপার হচ্ছে বিভিন্ন দেবদেবী বিভিন্ন ভাবে খুশি হন, শিবজিকে জল ঢাললে শিবজি খুশি হন। হ্যাঁ, শিবলিঙ্গে। এবং এখন প্রশ্ন করবেন প্রভু আমার বাড়িতে যে শিব আছে, হ্যাঁ, ওই শিবের পূজা করা আর কাশী বিশ্বনাথে গিয়ে শিবের পূজা করা বা বাবা তারকেশ্বরের শিবের পূজা করা, হ্যাঁ, বা বৈদ্যনাথে শিবের পূজা করা এক হবে না আলাদা হবে? ওই শিবজি এত কৃপালু না, হ্যাঁ, ওই দিনটাতে শিবজি সমস্ত শিবলিঙ্গে অবস্থান করেন। এটা স্কন্দ পুরাণে, হ্যাঁ, নাগর খণ্ডে উল্লেখ আছে। কি উল্লেখ আছে সেটা আমি বলছি। জানি কানি যত্র লিঙ্গানি, মানে যেখানে আছে, হ্যাঁ, আমরা বাড়িতে হোক, মন্দিরে হোক, ঠাকুর ঘরে হোক, যেখানে শিবলিঙ্গ আছে, হ্যাঁ, যেখানে সেখানে, সোজা কথা, জানি কানি, হ্যাঁ, যত্র লিঙ্গানি, যেখানে যেখানে শিবলিঙ্গ আছে এই পৃথিবীর, হ্যাঁ, বলছেন স্থাবরানি চরানি চ, মানে এই পৃথিবীর যেখানে খুশি আমরা শিবলিঙ্গ আছে, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যেমন ইচ্ছা, তেষু সংক্রামতে দৈব, হ্যাঁ, তেষু মানে ওখানেই, সংক্রামতে দৈব এই মহা সংক্রান্তিতে, এই মহাশিব চতুর্দশীর দিনে, এটাতে, হ্যাঁ, তৎসং রাত্রেও যত হরম, হ্যাঁ, সেখানে সেই শিবলিঙ্গে তিনি অবস্থান করবেন। অতএব অসুবিধা নেই, আমরা বাড়িতে শিবলিঙ্গ থাকলেও পূজা করতে পারেন। হ্যাঁ, আর পরের লাইনে খুব সুন্দরভাবে বলছেন শিবরাত্রি তত পোক্তা তেন সা হরিবল্লভা, এই শিবরাত্রির দিনটা হরিরও খুব প্রিয়, যেহেতু হরি জানেন তার ভক্তের আজকে জন্মদিন, বিবাহ দিন, বিভিন্ন যা বলতে পারেন, সেটা হরির খুব প্রিয়। সেই জন্যে এই শিব চতুর্দশী সমস্ত বৈষ্ণব থেকে আরম্ভ করে সমস্ত সম্প্রদায়ের, হ্যাঁ, মানুষেরা এই শিব চতুর্দশী পালন করে। এখন শিবের কাছে এমনি তো কামস্তস্ত হিত জ্ঞান প্রপদ্যন্ত অন্য দেবতা, ভগবদ্গীতায় বলছেন। এখন এই শিবের কাছে
বিভিন্ন জন বিভিন্ন কামনা বাসনা নিয়ে যায়, ভগবান সবাই কামনা বাসনা পূর্ণ করেন। তা ভক্তরা বিশেষ করে যায় যাতে ভাগবত কথা শ্রবণ কীর্তনে যাদের রুচি হয়, এবং শিবজি কখনো বৈষ্ণব অপরাধ করেন না। শিবের মধ্যে 26টা গুণ বৈষ্ণবের সম্পূর্ণভাবে পূর্ণভাবে বিদ্যমান। সেই জন্য আমরা শিবের কাছে প্রার্থনা করতে পারি, হে শিবজি আপনি কৃপা করুন যাতে পূর্ণ জ্ঞান, বৈষ্ণবের যে আচার আচরণ সেগুলো আমার হৃদয়ে প্রবেশ করে, যাতে আমি নিষ্ঠাবান হতে পারি, বৈষ্ণবদের সম্মান করতে পারি। শিবজির জীবনে কখনো বৈষ্ণব নিন্দা করেনি, বৈষ্ণব অপরাধ করেননি। সেই জন্য আমি যাতে বৈষ্ণব অপরাধ বৈষ্ণব নিন্দা না করি চাইতে পারি। এবং যারা এরকম চাইবেন না, আপনার মনে বাসনা যা আছে চাইতে পারেন, শিবজির সকলের প্রতি কৃপালু। বুঝেছেন? এই শিব চতুর্দশী দিনে, আগের দিনে আপনি কিভাবে করবেন, সংকল্প করলেন, নিরামিষ খেলে ভালো। আর 7 তারিখে যেহেতু একাদশী, একাদশীর আগের দিন থেকে তো নিরামিষ খাচ্ছেন, 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নিরামিষ খেলে ভালো কদিন, এই কদিন, তাহলে শিবজি আরো খুশি হবেন। আর শিবজি যেহেতু তিনি নিজে সবসময় ভগবানের নাম করেন, সেই জন্য ওই দিন হরিনাম করবেন। শিবজি ভাগবত পাঠ করতেও খুব ভালোবাসেন, বুঝেছেন? একবার স্বর্গে গঙ্গার, যখন স্বর্গে বয় ওর নাম মন্দাকিনী, আর মর্তে বইলে গঙ্গা, আর নিচে যখন বয়ে যায় তখন বলে ভগবতী। তা মন্দাকিনী নদীর তীরে পার্বতীকে বাম দিকে নিয়ে আর গণেশকে ডান উল্টে নিয়ে বসে আছেন। ওই সময় নারদ মুনি এসেছেন, এসে বললেন যে আপনি আমাকে একটু হরি কথা বলুন। শিবজি এত প্রসন্ন হয়ে গেলেন, তিনি বললেন যে কত সুন্দর কথা দেখুন। বলছেন, শিবজি বলছেন যে কোনো আচর জমি, মানে যেখানে জল হয় না যে জমিতে, সেই জমিতে যদি বীজ পড়ে থাকে ওই বীজ গাছ হয় না, কিন্তু যখন বৃষ্টির জল পড়ে তখন ওই বীজ মাটির সঙ্গে সংস্পর্শে এসে তখন বীজ অঙ্কুরিত হতে শুরু করে। তাই শিবজি বলছেন আমি মন্দাকিনী নদীর তীরে বসে আছি, এইভাবে আপনি এসে আমাকে হরি কথা বলতে বললেন, তাই হরি কথা রূপ আমি বৃষ্টি দেব, যার ফলে আমার হৃদয়ে যে বীজ আছে সেটি যাতে অঙ্কুরিত হয়। মানে হরি কথা বলতে শিবজি খুব আনন্দ পান, আর শিবজি হরি কথা শুনতেও খুব আনন্দ পান। আমরা এইভাবে প্রার্থনা করতে পারি শিবজির কাছে। বুঝেছেন? সবাই একই রকম প্রার্থনা করবে না, যে যা প্রার্থনা করুক শিবজি খুব কৃপালু। আসলে এই শিবজি নিয়ে অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে। বুঝেছেন? একটা কাহিনী বলি, তাহলে খুব আনন্দ পাবেন এই শিব চতুর্দশীর দিনে। কাহিনী, এই কাহিনীটা মহাভারতে আছে। মহাভারতে যখন ভীষ্মদেব সরসজ্জায় শায়িত ছিলেন তখন যুধিষ্ঠির মহারাজ অনেক কিছু প্রশ্ন করেছিলেন, আর অনেক কিছু প্রশ্নের মধ্যে এই মহাশিব চতুর্দশী সম্বন্ধে প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ। তার উত্তরে ভীষ্মদেব একটা কাহিনী বলেছিলেন। সেই কাহিনীটা কি এখন আমি বলবো। যে চিত্রভানু নামে একজন রাজা ছিলেন, উনি ধর্মপত্নী কে সাথে এই শিব চতুর্দশী ব্রত তিনি সুন্দরভাবে পালন করছিলেন। আর ওই সময়তে অষ্টবক্র মুনি এসে হাজির হয়েছেন, এসে বলছেন কি করছেন? তখন ওই চিত্রভানু রাজা বলেন আমি আমার পত্নীকে নিয়ে শিব চতুর্দশী, মহাশিব চতুর্দশী পালন করছি। কেন? তখন ওই চিত্রভানু রাজা বললেন যে আমি তো আগে একজন ব্যাস ছিলাম, তা আমি সুন্দর সুন্দর গান গেয়ে, গান গাওয়ার মাধ্যমে বিভিন্ন পশুদেরকে খুব সুন্দর আকৃষ্ট করে তাদেরকে আমি হত্যা করতাম। একবার আর আমি একটা মাত্র হরিণ শিকার করেছি, করে সারাদিন আর কিছু হয়নি, না হতে হতে আমি শিকারের লোভে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছে।
সন্ধে হয়ে যাওয়ার পরে আমি রাস্তা খুঁজে পাইনি, তাই রাত্রে আমি কি করব চিন্তা করে আমি একটা বেল গাছের উপরে উঠে পড়ি। হ্যাঁ, তা উঠে রাত্রি যাপন করছিলাম। তা সেই সময় রাত্রি যাপন করার সময় তখন আমি প্রকৃতপক্ষে দুঃখে কান্না করছিলাম, কারণ সারাদিন খাইনি, রাত্রিও খাইনি, তা উপবাস হয়ে গেল আর চোখের জলে আমি কান্না করছিলাম। সেই কান্না করতে করতে ওই বেল পাতার উপরে গাছে ছিলাম, তো তাই বেল পাতাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছিলাম নিচে। তা ফেলতে ফেলতে আমার চোখের জল পড়ে ওই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, তার মাথায় পড়েছে। শিবজি দেখলেন, বাবা কে এত আমাকে প্রতি কৃপা পরায়ণ হয়ে। আর ওই দিন ছিল শিব চতুর্দশী, হ্যাঁ, মা শিব চতুর্দশী। তা দেখলেন আমাকে বেল পাতার সময় জল দিল, তাইতে খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে হ্যাঁ খুব আশীর্বাদ করলেন। হ্যাঁ, করার পরে আমাকে তার ধামে হ্যাঁ গমন করলাম। কিন্তু গীতায় যে ভগবান বলছেন ক্ষীণে পুণ্য মর্ত লোকে বিশান্তি, হ্যাঁ বুঝেছেন, কিন্তু ভগবানের ধামে যদি কেউ যায় তাহলে আর তাকে ফিরে আসতে হয় না। হ্যাঁ, সেই জন্য এই ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য তিনি এই ব্রত নিষ্ঠা সহকারে করে শিবের কাছে প্রার্থনা করছিলেন। সেই জন্য আমরা এই কাহিনীটা কোনো ভক্তের কাছ থেকে আমি একটু শুনেছিলাম বললাম, কিন্তু মেন কথা হচ্ছে কি যে আমরা শিবের কাছে প্রার্থনা করব কৃষ্ণ ভক্তি লাভের জন্য, ভালো করে হরিনাম করার জন্য। হ্যাঁ, এইভাবে আমরা প্রার্থনা করতে পারি। ভাগবত পড়ার জন্য, এই যে যা কাহিনী সব বললাম না ভাগবত থেকে, হ্যাঁ, এই ভাগবত গ্রন্থ যাতে আমি পড়তে পারি, ভাগবত আমি উপলব্ধি করতে পারি, প্রার্থনা করতে পারি। হ্যাঁ, তাই শিব চতুর্দশী উপলক্ষে বিশেষ ছাড় পাবেন ভাগবত নিলে, বুঝেছেন, যদি নেবেন এরকমভাবে 12টা বইয়ের একটা সেট আপনি ফ্রি পাবেন। হ্যাঁ, পুরো এক গোছা বই, বুঝেছেন, খুব সুন্দর সুন্দর বই, বা আপনার পছন্দ মতো বইও আপনি নিতে পারেন 500 টাকার মধ্যে। এই শিব চতুর্দশী উপলক্ষে একটা বিরাট সুযোগ, বুঝেছেন। হ্যাঁ, কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, শিব চতুর্দশী, হ্যাঁ, অনেকে 4 প্রহরে পূজা হয়, আর এগুলো মন্দিরের জন্য ঠিক আছে, বাড়ির জন্য সাধারণ মানুষের পক্ষে অত করে লাভ নাই। আমি কাউকে খুব বেশি চাপ দিই না। কি প্রশ্ন? হ্যাঁ, শিবজির পূজা, শিবজির পূজা তো স্বয়ং মা যশোদা পর্যন্ত করেছেন। চিন্তাহরণ শিব আছে না, হ্যাঁ, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন সেখানেতে যমুনার তীরে চিন্তাহরণ শিব আছে। ব্রহ্মাণ্ড ঘাটে গোকুলে ওখানে চিন্তাহরণ শিব মা যশোদা এ করেছেন। আমাদের শিবজি তো সাধারণ কেউ নয়। শিবজি দেখুন না, জগন্নাথের আসবেন লিঙ্গেশ্বর শিব ওখানে আছে, আমাদের মায়াপুরে মহাপ্রভু আসবেন ক্ষেত্রপাল শিব রূপে আছেন, অবস্থান করছেন, বুঝেছেন। এবং মহাপুর জন্মস্থানে ক্ষেত্রপাল শিব আর গোপেশ্বর শিব, দুটো শিব আছে। হ্যাঁ, সেই জন্য ভক্তরা বিভিন্ন জায়গায় এগিয়ে দেয়। আমাদের মায়াপুরে রাজাপুরে শিব আছে। নবদ্বীপে বৃদ্ধ শিব বলা হয়, বুড়ো শিব, বিরাট বড় শিবলিঙ্গ আছে। হ্যাঁ, যেখানেই ভগবান আসবেন তার আগেই শিবজি সেখানে চলে যান। আর ভগবানের বাললীলা থেকে আরম্ভ করে সবকিছু লীলা শিবজি দেখার জন্য খুব আগ্রহী। হ্যাঁ, শিবজি ভগবানের অত্যন্ত প্রিয়জন। হ্যাঁ, সেই জন্য শিবজির প্রতি কেউ যদি দেশ করে সে বৈকুণ্ঠ গেলেও শান্তি পাবে না, আবার ফিরে আসতে হবে। শিবজির কার্যকলাপ সবকিছু অচিন্ত। ভাগবতের 4th স্কন্ধে শিবজি নিয়ে অনেক কথা আছে।
হ্যাঁ, মহাপ্রভু দক্ষিণ ভারতে যাওয়ার সময় শিবজির গিয়েছিলেন। খুব সুন্দর সুন্দর অনেক কাহিনী। আমাদের মায়াপুরে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় অনেক জায়গায় শিবজি আছেন। তাই শিবরাত্রি দিনটি যাতে সুন্দরভাবে সকলে পালন করতে পারেন এবং আমরা পালন করতে পারি। হ্যাঁ, ওই দিন গীতা ভাগবত হরিনামকে আশ্রয় করে আমরা শিবজির গুণগান করতে পারি। হ্যাঁ, তাহলে শিবজিও খুব খুশি হবেন। হ্যাঁ, শিবজি সবসময় জন্য কৃষ্ণ ভক্তির দিকে আগিয়ে দেয়। বর্ধমান জেলার একজন জীবন নামে একজন ভক্ত ছিলেন। সে শিবের খুব ভক্ত। শিবকে বলছেন, প্রভু আমি খুব গরিব, টাকা দেন টাকা দেন। তখন শিবজি বলছেন যাও, বৃন্দাবনে সনাতন গোস্বামী আছে, ওখানে যাও। তো ওখানে গেছেন, যাওয়ার পরে তখন বলছেন শিবজি আমার কাছে পাঠালেন, সম্পত্তি ধন সম্পত্তি আমার কাছে আছে। তখন উনি বলছেন আমার কাছে, আমি তো সাধু মানুষ, আমার কাছে নাই। তো তার কিছুক্ষণ চিন্তা করে শিবজি পাঠিয়েছে মানে নিশ্চয়ই কোথাও না আছে। তখন দেখছি একটা আমি পরশ পাথর পেয়েছিলাম, ওটা একটু নোংরা জায়গায় রেখে দিয়েছিলেন, তো ওখান থেকে নিয়ে দিলেন। দেওয়ার পরে উনি চলে আসবার সময় চিন্তা করছেন, ভাই যে পরশ পাথর এত মূল্যবান সেটাকে নোংরায় রেখেছে, তাহলে উনি কি এমন জিনিস আছে। তখন বললেন ওই পরশ পাথরটা যমুনার জলে ফেললে তবে আমি মূল্যবান জিনিসটা দেবো। পরশ পাথরটা ফেলে দিলেন, তাকে কর্ণে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মা মন্ত্র দিলেন। তা শিবজি সবসময় জানে কৃষ্ণ ভক্তির দিকে ঠেলে দেন, আগিয়ে দেন। হ্যাঁ, শিবজি পরম বৈষ্ণব। শিবজির কাছে আমরা প্রার্থনা করতে পারি ভালো ভক্ত হওয়ার জন্য, শিবজি সাহায্য করবে। হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, ও আপনি হাত তুলছেন, বলুন কি প্রশ্ন। নন্দী হচ্ছে তো শিবের বাহন। হ্যাঁ, শিবের অনেক সময় নন্দীর কানে কিছু বলে দিলে নন্দী সেটা শিবজির কাছে পৌঁছে দেয়। যেমন সেক্রেটারিকে কিছু বললে, সেক্রেটারি যখন তার প্রভুর কাছে গিয়ে বলবে তখন প্রভু খুব খুশি হয় না, কাজটা খুব সহজে হয়ে যায়। সেই জন্য নন্দীর কানে অনেকে বলে দেয়, নন্দী সেটা পৌঁছে দেয় যে প্রভু কে বলছে, শিবজি আরো খুশি হয়। সেই জন্য অনেকে কানে বলে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো করে পালন করুন। আর শিবজিকে যেগুলো বললাম, দুধ দই, হ্যাঁ, তারপরে গঙ্গা জল, হ্যাঁ, ডাবের জল, বিভিন্ন ফল রস দিয়ে অভিষেক করুন। সাধারণত দুধ আর গঙ্গা জল দিয়ে বেশি করে। হ্যাঁ, বুঝেছেন, করুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন। যে কেউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। খেয়েও করতে পারেন, না খেয়েও করতে পারেন, তাও অসুবিধা নেই। শিবজি আশুতোষ। হ্যাঁ, তবে উপবাস করে করলে কি মনটা একটু ভালো থাকে, তো সেই জন্য অনেকে বলি 12টা পর্যন্ত থেকে করুন। আপনার শরীর বুঝে করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ, ভালো থাকুন, হরি বল।